টানা বৃষ্টিতে বিভিন্ন জেলায় পানিতে তলিয়ে গেছে সবজি ক্ষেত। এতে লাউ, চিচিঙ্গা, মূলা, পুঁইশাক সহ বিভিন্ন সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির সূর্য। সূর্য, আমাদেরকে জানাবেন ঠিক কত হাজার হেক্টর জমিতে ফসল ক্ষয়ক্ষতি হয়েছে? তমা, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন, কুড়িগ্রামের টানা দুইবার বন্যা এবং অতিবৃষ্টির কারণে কৃষিতে একটা ব্যাপক একটা ক্ষতির সম্মুখীন হয় এবং কৃষি বিভাগ সূত্রে আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত 499 হেক্টর জমিতে কৃষির ক্ষয়ক্ষতি হয়েছে এবং এর বেশিরভাগ কিন্তু আমরা লক্ষ্য করেছি যে শাকসবজির মধ্যেই কিন্তু বেশি ক্ষতিটা হয়েছে। বিশেষ করে যারা পটল লাগিয়েছে, পটল লাগিয়েছে, করলা লাগিয়েছে এবং লাউ যারা লাগিয়েছে, এগুলি বৃষ্টিতে এবং বন্যায় সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে এবং নষ্ট হয়ে যাওয়ার ফলে প্রায় আমাদের 2000-এর উপরে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কৃষি বিভাগ সূত্র জানিয়েছে প্রায় 150 হেক্টর জমি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ফলে কৃষকরা দ্বিতীয় দফায় যে তারা আবার কৃষিকাজ শুরু করবে এটা নিয়ে তারা এখন খুবই চিন্তায় রয়েছে। তারা আমাদেরকে জানিয়েছে কৃষি বিভাগ থেকে এখন পর্যন্ত তারা খোঁজ খবর নিয়েছে, কিন্তু ক্ষতিগ্রস্ত কৃষকদের যে তালিকা করা, তাদের যে পাশে দাঁড়ানো, এখনও কিন্তু সেটা আমরা লক্ষ্য করিনি। আমরা কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছে আমরা প্রাথমিকভাবে কৃষকদের তালিকা করছি, তাদের ক্ষতিটা কী রকম হয়েছে আমরা জানার চেষ্টা করেছি এবং আমরা যদি সরকারিভাবে কোনো সহযোগিতা পাই অবশ্যই আমরা কৃষকদের তালিকা করে সুষ্ঠুভাবে তাদেরকে বিতরণ করব। এর বাইরে তারা যেটা আমাদেরকে পরামর্শ দিচ্ছে সেটা হলো খরিফ মৌসুমে আবার সবজি চাষ শুরু করার চেষ্টা করছে কৃষকরা, কিন্তু আমরা লক্ষ্য করছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তাদের সতর্কীকরণ এবং পূর্বাভাস কেন্দ্র আমাদেরকে জানিয়েছে সামনে আবারও অতিবৃষ্টি এবং বন্যার একটা প্রভাব লক্ষ্য করা গেছে। এই কারণে কৃষি বিভাগ কৃষকদেরকে জানিয়েছে তারা যেন উঁচু জমিতে সবজি চাষ করে, আবার যদি নিচু জমিতে সবজি চাষ করে আবার তারা ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। আমরা লক্ষ্য করছি কুড়িগ্রামে যে 16টি নদ নদী প্রবাহিত হচ্ছে, এর সূর্য, ধন্যবাদ আপনাকে।